খুলবো মানে কে আমি খুলবো কে? তুই একটা খাবে না। তুই কি করতেছা? আমি তোমার চোখ নাই, আমি খেলছি। তোমার চোখ নাই, আমি খেলছি। খেলা খেলে তো সমস্যা নাই, কিন্তু একেবারের মতো তুই আর্জেন্টিনার করস, তোর ভাই করে ব্রাজিল। এই নিয়ে প্রতিদিন যে বাড়ির মধ্যে অশান্তি হয়, তোরা কি আমারে মনে করস যে কদিন আমি বাঁচবো সেই কদিন আমার শান্তি হলে বাঁচতে দিবি না? চাইতে চাইতে আমার মাকে ফেলাই ফেলি কেন? কি শুরু করছিস? এই খেলাধুলা কি বন্ধ করবি? বল ফেলাই দে করতেছি। গেঞ্জি খুলে ফেলা, ওই খেলা খুলে ফেলা গেঞ্জি। না, আমি খুলবো না। এটা আমার প্রিয় দল। আমি মেসিকে ভালোবাসি। হায় হায় রে, আমার মান-সম্মান প্র্যাকটিস সবকিছু লুজ করে দিল রে। এই বয়সে তুই প্রেম শুরু করছিস? তুই মেসিরে ভালোবাসো, হে মেসি কেন আর না? হ্যাঁ, মেসি কেন আমি বাপের জন্ম দেখিনি? তুই মেসির প্রেমে পড়ে গেছিস না? এনে কি আমি লোক তুলে গেছে বাচ্চা কাছে তোমার পারবো? হ্যাঁ, ওই গেঞ্জি গুলো খুলে ফেলাবো একবারে। হ্যাঁ, ওই গেঞ্জি না বাহাদুরি করতেছিস না আর বলটা নিয়ে। আর তুই এই দুইটা নিয়ে তো বাহাদুরি করতেছিস। এই দুইটা যদি টানতে নিয়ে পারে কি করবে পারবি তুই? আমরা কি করবে পারবি? ওরে মা! ওরে মা রে! এটুকু ছেলে কি টাউটের বাচ্চা রে? এই টাউট! ওয়াল্লা রে! ওই দিয়ান রে! ওরে মা! ওরে মা দিয়ান! কিসে কিসে? এই বল দিয়ে আমার যে একটা পানি মারলো রে, বাকের পুটাক করে ঢেল মারছে আমার মাথার কাছে ফাইটে। আরে মা! ভয় না, হ্যাঁ? ভয় নেই। তোরা যে আমি কয়দিন ধরে কইতাছি এই আর্জেন্টিনা জার্সি মার্সি খুইলাবা, খালি মেসি মেসি করস। এই আর্জেন্টিনা আমার পছন্দ না, দিকে ব্রাজিল পড়বি, ঠিক আছে? ও মেসিরে বলে ভালোবাসে, আমি মেসিরে ভালোবাসি। এইটুকু বলতে প্রেম করা শুরু করে দিছে। আমি কোনে যাবো রে আল্লাহ? আরে দাদি ওটা প্রেম না, আর কি? মেসিরে ভালোবাসে আর খেলা ভালোবাসে। আমিও তো নেইমারে ভালোবাসি। ও খেলা ভালোবাসে, হ্যাঁ। আমি মেসিরে ভালোবাসি। আমি কই এইটুকু বলতে ভালোবাসা কি? এই যে- গেঞ্জি খোল। হ্যাঁ গেঞ্জি খোল। আমি খুলবো না। তুমি খোলো। আমি খুলবো মানে কে আমি খুলবো কে? তুই একটা খাবে না। আরে, কি হয়ে গেল? এইটুকু সেরি কি বুদ্ধি গো। বড় হইলে না জানি আমার যে কপালের মধ্যে কটা লাথি মারবো। আমি তো দারুণার বাইরে করতে যাবি, বেঁচে থাকবো না। আল্লাহ তুমি আবার নিয়ে যাও। তোরা কি শুরু করছিস দুই ভাই বোনে? এই বাড়ির মধ্যে আর্জেন্টিনা, এই তুই ব্রাজিল নিয়ে কি একটা ঝগড়া। এখন আমার ঝগড়া করলি না কেন? এত তোরা সেপারেট হয়ে গেল। এন ঝগড়া করবো নাকি? আও আবু ভাই কেমন না? আও তুমি তো আর্জেন্টিনা বাদ দিয়া ব্রাজিল করলেই হয়, তাই তো ঝগড়া হয় না, বুঝো না? কে তুই ব্রাজিল বাদ আর্জেন্টিনা করলি কি হয়? না আমার বেলা সমস্যা আছে। তোমার মেলা সমস্যা আছে, ওর মেলা সমস্যা নাই। হারাম দাদারা বাড়ির মধ্যে করে একবারে খালি যুদ্ধ বাহাইছে। এই একটা মাস কি যুদ্ধ করবি? তোর দুজনের মাথা দুজনে ফাড়া আমার ছেলে ঢুকা। আরে কি বল বাইরে করে? হয়, এটা আমার বল। তোর কি কোনো সমস্যা নাই, কিন্তু এই আর্জেন্টিনা জার্সি পচাও তুই কি ব্রাজিল দলে যাব? তোরা হলো 7 আপ, আমি তোর দলে যাব কেন? আইসে 7 আপ। আর শোন, তোরা হলো 3 পিস, তোরা লাফা আফার দল ধরা। চুপ, কথাটা সাবধানে কবি। সাবধানে কবি, হ্যাঁ। আর শোন, আয় আমরা একটা ম্যাচ খেলি। আমি যদি হারি তাহলে তোর আর্জেন্টিনা জার্সি আমি পরুম, আর যদি তুই হারাস তাহলে ব্রাজিল জার্সি তুই পরবি, বুঝছস? আইসে ম্যাচ খেলতে আমি রাজি। তোর দলবল খবর দে, ঠিক আছে? আমি গেলাম, আর বিকালে তোর সাথে খেলা হবে, ঠিক আছে? এখন আইসক্রিম হলে কত ভালো হতো। গরমে আর ভালো লাগতেছে না। হ্যাঁ রে, তুই একদম ঠিক বলছ, খুবই গরম। ওই আমার কেউ ফ্রিজের ভিতরে বন্দি করে দিয়ে তো। এই কি রে, তোরা কি করছ নে? আরে আর বলিস না, ভালো লাগতেছে। কি রে, তুই এটা কি পড়ছস? হ্যাঁ, কি পড়ছে? লেখা আছে না ওখানে বেশি ব্রাজিল। গেছে, কাপ বেশি গেছে নাকি? আরে কাপ বেশি হয়ে গেছে কেন? তুই ব্রাজিল সাপোর্ট করস? হ্যাঁ করি গো। সি আমি তো জানতামই না তুই ব্রাজিল সাপোর্ট করস রে। কে গিয়েছে? আরে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। সি বুঝলাম না, যে যন্ত্রণায় বাড়ির থেকে এই জায়গায় আসলাম তারপরে তোরা এরকম শুরু করছিস। হ্যাঁ, এই আমার বোন এই আর্জেন্টিনা করে, যার কারণে আমার বোনের লোক আমার পরেই না। সারাদিনই দাদি খালি চিল্লায় যে তোরা কি আর্জেন্টিনা ব্রাজিল করস। আচ্ছা তোরাই ক,
আর্জেন্টিনা থেকে ব্রাজিল হয়ে গেলেই তো হয়, এত ঝামেলা তো হয়ই না। আরে তোর বোন একদম ভালো কাজ করছে, তোর বোন তো একদম মনের মতো একটা দল বেছে নিছে। হ্যাঁ, আর্জেন্টিনা সাপোর্টার গো আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজে আর্জেন্টিনা সাপোর্টার, আর প্লাস আর্জেন্টিনা সাপোর্টার তো আমি লাইক করি। আর তোরা তো 7 আপ কি কস? উফ মেসি, আই লাভ ইউ মেসি, মাই জান মেসি। এই তুই কোন দল করস? কেন মেসি মেসি করতেছিস? বুঝতেছস না আর্জেন্টিনা? ও আর্জেন্টিনা। এই সর 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 সর, তোর শরীরটা গন্ধ হইতাছে। ধ্যাৎ, এটা কোনো কথা? ওদের সাথে বসে বসে এত গন্ধ হইরে। ভালো আছিস তোরা? কি তোরা তো খাবার দাবার ওই সব কয় দিন কয়। সব সব। এই কি কইলি? 7 আপ। হ্যাঁ, 7 আপ তোরা দিছিলি? আমরা নাই দিলাম 7 আপ তো খাইছো। জার্মানি চামচা। আমরা সেমিনার বেশি ভালো হইছে। তোরা তো আপা। হ্যাঁ। আপা মানে কি বুঝাস? ওই তোরা তো জার্মানির চামচা। হ্যাঁ, তোরা জার্মানি চামচা। তোরা চাইবে না, বেন কথা খুঁজে পাইতেছিস না, তাই কথা নিয়ে তো না। এই আমরা খবরে যে 11টা দিলে জানি কি 11টা দিন দিলে কি এটা দিলে আমরা কইতাম আমরা তো চামচা না যে মানছে ডাইন না তো ঘুমো আমরা যেটা দিবার বার মই এটা তো করে ঘুমো নাকি রে হ্যাঁ 3 পিস খাবার হইছে 3 পিস এই সারা 3 পিস চামচা, চামচা চামচা, চামচা চামচা, চামচা চামচা। এই কি রে তুই আর্জেন্টিনা জার্সি মাছিস বে নাইছিস কে তোর বললাম না তখন ব্রাজিল জার্সি বারবার এই তো আমাদের দলের লোক পেয়ে গেছে একটা প্লেয়ার। হ্যাঁ দিদি হ্যাঁ 7 আপ চামচা। 7 আপ 7 আপ এই তোর ভালো ভালো কইতেছিস বাচ্চা যা এই আর স্যার আর কি কইতেছিস আয় যা আনতে যা। তোরা চামচা দে আর চামচা বানাবি নাকি আর বাচ্চা যাবা যাই যা বাচ্চা যা আমি বাসায় যাব না আপু, আমি ব্রাজিলের সাথে খেলা দিছি, তোমরা খেলবে? কি তুই ব্রাজিলের সাথে খেলা দিছস? খেলবো না মানে অবশ্যই খেলবো। এই ব্রাজিলের দল না সিরাতে না পড়ে একদম মাঠ থেকে বাইরে করে দিব। ছিড়া কাটা পড়াবো না। এই জামা গুলো এই জামাগুলো লোক আইসা বসছে। আমিও খেলা মধ্যে গ্রহণ করছি, আমিও খেলবো। গ্রহণ করছস হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা তোর গ্রহণ করলাম আমরা হ্যাঁ হ্যাঁ, খেলা হবো। হ্যাঁ তোদের বিকালে খেলা। হ্যাঁ ঠিক আছে, বিকালে খেলা হবো। আচ্ছা ঠিক আছে চল। হ্যাঁ তুই ওখানে থাকতে থাকতে পাগল হইছস আচ্ছা ভাই যা তাহলে বিকালে খেলা হবো যা বাপাটা হাত থেকে যাচ্ছে ইস, চামচা। আফার মিনিং বুঝছ তোরা? তোরা কি সিডিএফ তার মানে কি চাপাবাজ ব্রাজিল ফ্যান বুঝছ না? আর হইতাছে এফএএ তার মানে হইতাছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এর মানে মিনিংই বুঝা না, আবার কথা কবার আহে। বাদ দিয়ে সব, বিকেলে খেলা হবো তখনই ওদের হারে হাজার বুঝাই দিব আমরা কি জিনিস। চল চলো দীপ্তি। আজকে যদি আর্জেন্টিনা যদি জিতে, পোলা পান যেটা পোলা পান আছে খিচুড়ি রাখতে যত চাল লাগবো এর পাড়া সব ভাবি দাঁড়ান, কি যেন বলছিলেন আবার একটু সুন্দর করে বলেন তো। সুন্দর করে কম না হ্যাঁ বলেন। আপনি কোন কার কেডা আপনি আমার সুন্দর করে কইতে হইব। আমি কইতাছি আমার মাই আছে না আর্জেন্টিনার দল, হ্যাঁ। মানে আমি আর্জেন্টিনার দল। আচ্ছা। তাই কইতাছি আজকে যদি আর্জেন্টিনা যদি জিতে, এ পাড়া যত পোলা পান লোকজন আছে আর্জেন্টিনা সাপোর্টে আছে, চাল ডাল খিচুড়ি রাঁধতে যত যা কিছু লাগে সমস্ত খরচ আমি দিব। আচ্ছা, আপনার কি আর কোনো কথা আছে? আর কোনো কিছু বলবেন? আপাতত এই তো কথা, আপনি কি লিগা থামাই দিলেন এটা কোন? আচ্ছা, তাহলে একটু চোখ কান খোলা রেখে আমার কথাগুলো শুনেন। আপনি জিজ্ঞেস করলেন না আমি কেরা? আমি চেয়ারম্যান। হইতেই পারে চেয়ারম্যান, তা আমার কি? হ্যাঁ, এইটাও সত্যি কথাই কইছেন। শুনেন, আমি চেয়ারম্যান থাকলেও কাঁচা চেয়ারম্যান না, আমি ব্রাজিল সাপোর্ট করি। আমার দল যদি জিতে তাহলে 1,30,000 টাকাতে গরু কিনা এলাকার মানুষকে খাওয়াবো। আপনি খিচুড়ি খাওয়াবেন, আমি বিরিয়ানি খাওয়াবো। আর আপনি যদি বিরিয়ানি খাওয়ান, আমি তার উপরে খাওয়াবো। অবশ্যই আমার দল জিতবো আমি জানি, তো ওই চাপা মেরা কোনো লাভ হইব না। এই দেখেন, আপনি এত কথা কইেন না, আপনি তো কথা কইবেন নি। আপনি তো সুদ খেয়ে ঘুষ খেয়ে মতন চেয়ারম্যান হইছেন। খেলায় কে জিতে ওটা আমার খেলার মাঠেই দেখা যাবে। আমি যাইতাছি। এই যে দাঁড়ান 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 যান, যেহেতু আমার কথাটা শুনে গেলেন না, সমস্যা নাই, ঠিক মতো শুনতে পারবেন। আমার দলই জিতবো, জিতবই, আমিও যাইতাছি। কি একটা বিপদে পড়লাম, পুচকা একটা ছাড়া হে দল করে, এই দল না যুদ্ধ করে বলে আজকে মাঠে দেবো খেলা। কত দেই আমি কি বিপদে বললাম, কোন দলে আমি যাবো? এ ফেলে গেল সমস্যা, এ ফেলে গেল সমস্যা। আমার সমস্যা আমি কি বা করে মিটাই? একা একা দাঁড়ায় দাঁড়ায় কি কথা কইতাছেন? আর কইও না, পুচকা একটা ছেড়ি
মনে করো যে এই ফুটবল নিয়ে মনে করো যে খেলাধুলা নিয়ে ব্যস্ত মানে কোন দলে যাবো কোন দলে কি করবো আমি কিছু টের পাইতেছি না, আমার মাথা কাজ করতেছে না। আরে পুষ্কা সেরিকারা বুঝলাম না কিছু। পুচকা শরীরে চেনেন না আমার নাতনি, হ্যাঁ হে করে আর্জেন্টিনা, এটা নিয়ে আমি বিপদে পড়ছি। তো সমস্যাটা কি? আমার নাতনি যে স্নেহা ও তো আর্জেন্টিনার দল করে, তো সমস্যাটা কি? সমস্যা আছে, এই যে আমার নাতনি দীপ্তি লেখা আর্জেন্টিনার করে, আমার নাতি আবার ব্রাজিল করে। এই দুই দলের মধ্যে কিছুদিন ধরে আঙ্গ বাড়িতে ঝগড়া মারামারি, মানে এই দুই দলের মধ্যে আমি কার পক্ষেটা যাবো এটা আমি টের পাচ্ছি না। এইটাই সমস্যা নেই তাই না? আর এই বিশাল সমস্যা আমার। এটাও ঠিক আছে, কারণ এক বাড়িতে দুই নাতি নাতনি মানে দুই দল এক বাড়িতে, তাহলে আমি কার পক্ষে যাবো? কার পক্ষে যদি আমি যাবে? নাতনির পিছনে যাই আমার নাতি আমার একবারে মাথা নামাই দিব খেলা, আবার নাতির পিছনে গেলে ওই নাতনি আমার চুল ছিপ, তাহলে আমি কার পিছনে দৌড়াবো? আমি এই চিন্তাটা ভাবতেছি না, আমি কি মাঠে যাবো না যাবো না। আরে আবার আপনি কাঁদেন না, এই যে শুনেন আমি একটা বুদ্ধি দিই। আপনি কি করবেন, যে দল জিতবো আপনি সেই দলে। খুব ভালো একটা বুদ্ধি নাই, হে বুদ্ধি দেওয়ার জন্য তোমার দিলাম, চলেন চলেন। ভাই তাহলে আমি কোন দলে গলি থাকবো? তুই কোন দলে গুলি থাকবি মানে? তোর যে দল ভাল লাগে, তুই যে দল সাপোর্ট করিস ওই দলে গুলি থাকবি। আপনার নাতনি গুলি থাকবো না? না না না, আমার নাতির গুলি থাকো কেন? নাতি তো ফাজিল সাপোর্ট করি। আচ্ছা যারাই সাপোর্ট করো থাক, যে দল জিতবো ওই দলের পিছনে থাকবে। দীপ্তি দেখিস এবার না আর্জেন্টিনাই জিতবো। অবশ্যই, এটা বলার কি আছে? আর্জেন্টিনা জিতবো মানে আর্জেন্টিনাই জিতবো। এই দীপ্তি নিয়ে আসো, নিয়ে আসো। দীপ্তি নিয়ে এবার আর্জেন্টিনা আইলে কিন্তু একদম ফাড়া গেলাম, একদম একদম উড়ালাই দিমু। আগে থেকে প্র্যাকটিস করা দরকার, না খেলা পার না তো করবার দে, আমার কোনো প্র্যাকটিস লাগে না। ওই হারামজাদা, তুই যে গুলি হবি কর, গুলি হওয়ার তোর এত শখ, তাহলে প্লেয়ার বার মাঠে আয়া পড়ছে, তাহলে আবারও তুই গুলি ঢুকে হবি গেছে গা। তাড়াতাড়ি যা। হ্যাঁ? হ্যাঁ রেফারি ঢুকে গেছে গা। ওই তো কি আমার দেখ কি মনে হতেছে অরিজিনাল ফুটবল খেলা এসি না? আসলে আমগর গ্রামে ছোট্ট ছোট দুই খুদে ভক্ত আছে, দীপ্তি আর সম্রাট। সম্রাট হলো ব্রাজিল আর দীপ্তি হলো আর্জেন্টিনা। এরা দুইজন জিত করছে, এদের দুই গ্রুপের খেলা হবে। দেখা যাক খেলায় কন্ডিশনে কে হারে আর কে জেতে। এদের ভিতরে খুব লড়াই চলতেছে। এখানে মজার একটা ঘটনা আছে, একই পরিবারের দুই দলের সাপোর্টার। দীপ্তি হইল আর্জেন্টিনা আর তিহান হলো ব্রাজিল, আপন ভাই বোন। কথা না বাড়াই সরাসরি খেলা চলে যায়। আমি তোমার পক্ষে আছি, পিচ্ছি মানুষ। এই দাদি তুমি ওর পক্ষে খেলা গে। আরে ওটা বলছে পিচ্ছি মানুষ তোর পিছে থাকে, কিন্তু তোর পক্ষে আছি। এই জায়গায় বসি, তার মার ঘরে থাকতে পারবে এই যে আমি চেয়ারম্যান, আমি এসে বসছি, আমি ব্রাজিলের পক্ষে না আছি। চেয়ারম্যান সাহেব ব্রাজিলের পক্ষে। ঘোষণা দিছি, ঘোষণা হলো আর্জেন্টিনা জিততে হবে। যদি তোরা জিততে পারো, এই গ্রামে যত পোলা মানুষ লোকজন আছেন সবকে এখান থেকে চেয়ারম্যান সাহেব, আপনি কি দিবেন তাই কর। আরে শোনো, আমি ঘোষণা দিছি কি সেটা সেও জানে, তারপর আবার বলি, হ্যাঁ যদি ব্রাজিল জিতে হ্যাঁ। 1,30,000 টাকার একটা গরু কিনা সবাইকে বিরিয়ানি খাও। টাকা দিয়ে খাও। তুই চুপ থাক, শোন, চেয়ারম্যান তো বুঝোস না, এত ঘুষেতে আছে, আমার তো আর ঘুষেতে নাই। তারপরেও আমি ঘোষণা দিলাম, আমার নাতিরে যদি জিতে তাইলে আমি কাচ্চি খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। তোরা খেল, আমরা তাহলে বয়ে বয়ে দেখি। হ্যাঁ ভয় ভয় দেন, তাহলে আমরা দেন কে? ঠিক আছে এই যে আচ্ছা ঠিক আছে, আসো। গুলি থাকবো। হ্যাঁ আর্জেন্টিনা। হ্যাঁ আমি আর্জেন্টিনা। ঠিক আছে, দেখো দেখো। আর্জেন্টিনা গুলি আপনি। ওরা বলি এই চাচি আমি গুলি যা। ধ্যান শোন, এটা কিন্তু তোর বোনদের সাবধানে খেলিস, আবার ফাউল করিস না। এই, আবার ফাউল কথা কম হবে, দাঁড়াও বলি আসি।
2 গুলি চলে গেছে। শোনো, খেলার আগে কিছু কথা বলি। এই দলে ক্যাপ্টেন কে? এই যে আমাদের দীপ্তি। তুমি ক্যাপ্টেন? আমি বুঝছি। এই দলে ক্যাপ্টেন কে? আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও, এখানে দাঁড়াও। দাঁড়াও। হ্যাঁ, একদম হ্যান্ডশিপ করো। হ্যান্ডশিপ করো। হ্যাঁ, হ্যান্ডশিপ। হ্যাঁ, দেন। হ্যাঁ, হ্যান্ডশিপ করো। হ্যাঁ, খেলার মধ্যে খেলা শুরু হওয়ার আগে দণ্ড। কোনো গন্ধাগন্ধি নাই। সবচেয়ে বড় কথা, খেলার ভিতরে কোনো গোলমাল করবে না, বুঝছো? খেলা হবে সুপার হিট খেলা। হ্যাঁ, আর হলো এই কেউ হয়তো ফাউল করবে না। রেডি? সেন্টারে আমাদের ছোট প্লেয়ারদের হতো ঝামেলায় যাবো না, ওই মেয়ে পক্ষ দিয়ে দিলাম। ঠিক আছে, রেডি? তুই বল না, তুই দাও। কইছিলাম না আইছে আঙ্গলকে পাঙ্গা দিতে। ঠিক আছে, দেখা যাইবনি। গোল কি বারো কি? শোনো, খেলার সময় আর মাত্র 1 মিনিট আছে। 1 মিনিটের ভিতরে যে দল গোল দিতে পারবে সেই জিতবে, ঠিক আছে? শেষ, খেলার সময় শেষ। দেখে এসো। খেলা তো কিছু হলো না, খেলা ড্র হলো। এই যে শোনো, একটা কথা কই, খেলা ড্র হয়েছে রে, ভালো হয়েছে। কারোই খরচ হলো না, ভাবি আপনার হইলো না, আমার হইলো না। যাক, আবার আগামীকাল খেলা হবো। এই খেলাটা আবার আগামীকাল হবো, তখন দেখা যাবো কে জিতে কে ঠিক ঠকে। ঠিক আছে ঠিক আছে। কালকে 7টা দিমু, আমাকে 7টা করতে তোকে কালকে 7টা দিমু। হ্যাঁ দাদু বাবা চাই, চল। তোরা 7টা দিলে আমরা 10টা দিব। যাও বুইরা।